পণ্য পরিবহনে খরচ কম হওয়ায় দেশের অভ্যন্তরে সড়ক পথের চেয়ে ব্যবসায়ীরা নৌপথে পণ্য পরিবহন করে থাকেন। তবে এ পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি, অনিরাপত্তা। ঠিকঠাক চাঁদা না পেলে নৌশ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটে। এমন ঘটনার মধ্য দিয়ে সমুদ্রবন্দর চট্টগ্রাম মোংলা, নৌবন্দর বরিশাল থেকে করা হয় পণ্য পরিবহন। আর এসব রুটে অনিরাপত্তার তথ্য নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনাকে কেন্দ্র করে নৌপথের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। এরপর খোঁজ নিয়ে জানা যাচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা থেকে পাবনার বাঘাবাড়ি পর্যন্ত নৌপথে জলদস্যুদের উৎপাত, বিভিন্ন ঘাটে চাঁদাবাজি ও ডাকাতি বেড়েছে। মোংলার লাইটারের শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, মোংলা বন্দর থেকে পাবনার বাঘাবাড়ি পর্যন্ত নৌপথে মল্লিকপুর, মাঝের চর, কাঁচিকাটার মুখ, হরিণা ফেরিঘাটের নিচ, সুরের চর ও মাওয়া এলাকায় জাহাজ পড়ে চাঁদাবাজ ও ডাকাতের কবলে। এই দুর্বৃত্তরা লাইটার জাহাজে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌশ্রমিকদের ওপর অস্ত্রসহ আক্রমণ করে। বন্দর সূত্র বলছে, গত 1 বছরে এ নৌপথে 30টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। এই নৌপথে কোস্টগার্ডের টহল নেই। বেশ কয়েকটি নৌ পুলিশ ফাঁড়ি থাকলেও তাদের তৎপরতা একেবারে নেই বললেই চলে। লাইটারের শ্রমিক ইউনিয়নের সূত্র মতে, এসব ঘটনায় নৌ পুলিশ, কোস্টগার্ড সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তবে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের দাবি, সুনির্দিষ্টভাবে কোনো অপরাধের সংবাদ পেলে অভিযান চালানো হয়। তারপরও কোনো অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারজানা পপি, দৈনিক সমাচার।